বায়ার ভিলিজার অক্সিডেশন রিয়েকশন। এটা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। বায়ার ভিলিজার অক্সিডেশন আমরা কখন করি? যখন আমরা কোনো কিটোন মলিকিউল আমরা নিলাম, কোনো কিটোন, যেমন এখানে আমি RCO8 নামে একটা এক্সাম্পল দিয়েছি। কোনো কিটোন মলিকুলে যখন আমি কোনো মেটাক্লোরোপারবেঞ্জয়িক অ্যাসিড, মানে স্যার এটা কী বলতে চাইছেন, যে কোনো আমরা পারবেঞ্জয়িক অ্যাসিড, মানে যে কোনো আমরা CO3H গ্রুপ দেবো। দেখো মেটাক্লোরোপারবেঞ্জয়িক অ্যাসিড, আমি যদি বেঞ্জয়িক অ্যাসিড নিই, পারবেঞ্জয়িক অ্যাসিড মনে হচ্ছে এখানে 3টে অক্সিজেন থাকবে। জেনারেলি আমাদের কটা অক্সিজেন থাকে? আমাদের থাকে 2টো অক্সিজেন, কিন্তু এইগুলোতে আমাদের সবসময় 3টে করে অক্সিজেন থাকবে, ঠিক আছে। পারঅক্সো বন্ধনটা প্রেজেন্ট থাকে। বা এইটা নিতে পারো, এটা দিতে পারে তোমাকে পারঅক্সোবেঞ্জয়েড, বা CO3H দিতে পারে। কি বললাম? CO3H, ঠিক আছে। কোনো পার অ্যাসিড দিতে পারে। তাহলে এই পার অ্যাসিড দিতে পারে, বা MCPBA মানে হচ্ছে মেটাক্লোরোপারবেঞ্জয়িক অ্যাসিড, মানে এই স্ট্রাকচারটা এইটা দিতে পারে, অথবা CF3CO3H বা CH3CO3H। কারণ এ ফ্লোরিনটা নেওয়া হয়, কারণ এ ইলেকট্রন ডেন্সিটিটা কী করছে, এর থেকে আরও এর অ্যাসিডিটি আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি দেওয়া হয় দুটো, মানে একটা স্ট্রং অ্যাসিড দেওয়া হয়, ঠিক আছে। CF3 দিয়ে CH3CH CO3H থাকলে কী হতো, সেখান থেকে আমি যদি 3টে ফ্লোরিন দিয়ে দিই, তাহলে ফ্লোরিনের কী হচ্ছে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় ফ্লোরিন, তাহলে মাইনাস আই এফেক্টের জন্য এই যে এই COH বন্ডে টান পড়বে, তাহলে এইচ বন্ডটা সহজে ব্রেক করে যেতে পারবে, ঠিক আছে। এবারে দেখো এখানে আমাদের একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো আমি এটা কিটোন মলিকুল নিচ্ছি, একদিকে আমি সব এক্সাম্পলগুলো করিয়ে দিচ্ছি। মনে করো আমি কিটোন মলিকুলে আমি দিলাম এইদিকে একটা আর গ্রুপ, মানে সব এগুলো অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে। এটা CH3 গ্রুপ নিলাম এইদিকে, আর এইদিকে আমি কী নিলাম, একটা CH3 গ্রুপ নিলাম, এইদিকে C2H5 গ্রুপ নিলাম। তাহলে কোন দিকে আমাদের অক্সিজেনটা প্রবেশ করবে জানো? এই অক্সিজেনটা এইদিকে, দেখো এইটা আমাদের কী রিয়েকশন না, এই যে কার্বন দেখতে পাচ্ছ, এই কার্বন আর কার্বন, এটাও একটা কার্বন, তাহলে কার্বন বন্ডের মাঝে একটা অক্সিজেন আসছে এখানে। এবার দেখো এই যে কার্বন আর কার্বন বন্ডের মাঝে অক্সিজেনটা আমার প্রবেশ করে, এখানেও কার্বন বোম আছে বাম দিকে, এর মধ্যে অক্সিজেন আসতে পারে, এই কার্বন বন্ডের মাঝে অক্সিজেন আসতে পারে। কোন দিকে আমার অক্সিজেনটা প্রবেশ করবে? যেই দিকে আমাদের হায়ার অ্যাপটিটিউড গ্রুপ থাকবে। স্যার হায়ার অ্যাপটিটিউড গ্রুপ মানে তোমাকে মনে রাখতে হবে, হায়ার অ্যাপটিটিউড গ্রুপ যদি প্রথমে আমাদের টার্ড বিউটাইল যদি গ্রুপ থাকে সেইটা নেব, তারপরে আমরা নেব পিএইচ রিং, সেই দিকে আমাদের অক্সিজেনটা প্রবেশ করবে। মানে এখানে আমি দিয়েছি মানে কি সি আর এই পিএইচ রিংয়ের মাঝে অক্সিজেনটা প্রবেশ করবে। তারপরে আমাদের ইটি গ্রুপ, এই কমটা মনে রেখে দিতে হবে, এমই গ্রুপ আর হাইড্রোজেন, এই কমটা তোমাকে মনে রাখতে হবে, এটা মাইগ্রেটেড অ্যাপটিটিউড। এবারে সেইভাবে অক্সিজেনটা প্রবেশ করাও, যেহেতু আমার দেখো এখানে CH3 আর C2H5, তাহলে ইটি গ্রুপটা হাইয়েস্ট প্রায়োরিটি, তাহলে প্রবেশ করবে কোন দিকে অক্সিজেনটা প্রবেশ করবে বলো? অক্সিজেনটা এই ইটির দিকে প্রবেশ করছে, ইটি মনে হচ্ছে C2H5 মানে হচ্ছে ইথাইল গ্রুপ। আবার এখানে CH3 আছে, পিএইচ আছে, তাহলে পিএইচটা হায়ার পজিশনে, তাহলে পিএইচের দিকে অক্সিজেনটা প্রবেশ করবে। তাহলে কোন দিকে অক্সিজেন প্রবেশ করবে? এটাকে মাইগ্রেট